অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রোড শো প্রচার করবেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে আমরা দেখব যে ভোটের 1 মাস আগে থেকেই সেখানে প্রচার শুরু হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 25শে এপ্রিল থেকে পূর্ব মেদিনীপুরে প্রচার শুরু করছেন। লোকসভার অধীনে তমলুক লোকসভার অধীনে মহিষা দলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 25শে মে এবং পূর্ব মেদিনীপুরে তমলুক কেন্দ্রে ভোট রয়েছে। সাংগঠনিক বৈঠকও রয়েছে সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে রামনবমীর শোভাযাত্রা ঘিরে প্রত্যেকেই কিন্তু সতর্ক। শ্রীরামপুরে রামনবমীর শোভাযাত্রা কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, তবে শর্ত সাপেক্ষে বলা হয়েছে যে 700 মিটার রাস্তায় শোভাযাত্রার অনুমতি দেওয়া হলো। কিন্তু কোন কোন শর্ত দেওয়া হলো, আরো কি কি শর্ত চাপানো হলো জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে থাকবেন। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে শর্ত সাপেক্ষে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে শ্রীরামপুরে রামনবমীর শোভাযাত্রায়। বেশ কিছু শর্ত চাপানো হয়েছে এবং 700 মিটার রাস্তাতেই শোভাযাত্রার অনুমতি দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে। গতবারের ঘটনাকে মাথায় রেখে তাই এবারে সব পক্ষই সতর্ক। জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি বিচারপতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। তাহলে শ্রীরামপুরে রামনবমীর শোভাযাত্রায় অনুমতি তো মিলল, কিন্তু কি কি শর্ত চাপানো হলো? অর্ণব, কি কি শর্ত চাপানো হলো? দেখো, মূলত 30 থেকে 35,000 জমায়েতের কথা বলা হলো। প্রায় 10% জমায়েত কমিয়ে 3 থেকে 3,500 জমায়েতের মধ্যে 11টা মোট শোভাযাত্রা ধরে এই জমায়েত কমিয়ে অর্থাৎ 10% জমায়েত করে এই পক্ষে অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না শোভাযাত্রা থেকে, এই মর্মেই কিন্তু শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় 700 মিটার দীর্ঘ এই পথ বিটি রোডের বিভিন্ন পাশে এবং শেষ জগন্নাথ মন্দিরে শেষ হবে শ্রীরামপুরে এই শোভাযাত্রা রামনবমীর দিন 17 এপ্রিল। ধন্যবাদ। এই রুটটা আমরা ফলো করছি ফর লাস্ট 10 ইয়ার্স থেকে, ওই রুটটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। পুলিশ চাইছিল রুটটা চেঞ্জ করতে, নাম্বার অফ পার্টিসিপেন্ট কম করে দিয়েছে। আমরা চাইছিলাম 10 থেকে 15,000, বাট কোর্ট এই 3 থেকে 4,000 দিয়েছে। টোটাল 13 র্যালিজ আছে। হাইকোর্ট এটা বলেছে কি ইফ রিকোয়ার্ড স্টেট গভর্নমেন্ট ক্যান আস্ক ফর সেন্ট্রাল ফোর্সেস। কিছু অবৈধ না হয় জন্য পুরো আমাদের সিকিউরিটি দিতে হবে। আর ইতিমধ্যে মথুরাপুর থানার